মসজিদের কিছু আদব আছে। যদি একদম কোনায় বসি, মসজিদে হেলান দেওয়া যাবে না। মসজিদ কার ঘর ভাই? কার ঘর? কার ঘর? আচ্ছা, আপনাকে যদি গণভবনে দাওয়াত দেওয়া হয়, বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে গণভবনে দাওয়াত দেওয়া হয়েছে, আপনি কি গণভবনে গিয়ে একদম ওয়ালের সঙ্গে এভাবে বসবেন? হ্যাঁ, কথা বলেন না, বসবেন? ওটা গণভবন, কারণ কি এখানে যে সে সুযোগ পায় না। আবার জায়গাটাও কি দুনিয়াবি লাইনে দামি জায়গা, এই কারণে আপনি কি করতেছেন না, সেখানে গিয়ে হেলান দিয়ে ভাবসাব দিয়ে বসতেছেন না, বরং কি করতেছেন, একদম চেয়ারের মধ্যে আটো সাটো হয়, যাতে করে পাশের জনের হাতেরও সমস্যা না হয়। তো ভাই, যে জায়গাটা দুনিয়াবি লাইনে একটু সম্মান হওয়ার কারণে আপনি যদি সেখানে হেলান না দেন, তাহলে ঘরটা কার? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আপনাকে সেভাবে এসেই নতজানু হয়ে আল্লাহর সামনে বসতে হবে। কার সামনে বসতে হবে? আল্লাহর সামনে বসতে হবে। এখানে যদি আপনি হেলান দিয়ে বসেন, যদি অন্য কোথাও সাথে ট্যাগ লাগায় বসেন, এটা আল্লাহর সঙ্গে বেয়াদবি হবে, মসজিদের সঙ্গে বেয়াদবি হবে। যদি সম্ভব হয় নামাজের সুরতে, যদি সম্ভব না হয়, নাও হতে পারে, শরীর স্বাস্থ্যের কারণে, অসুস্থতার কারণে হতে পারে, তাহলে যতটুকু সেফ হয়ে বসা যায়। এটা হলো মসজিদের আদব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদে আদব রক্ষা করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমাদের অবস্থা হয় অনেকে দেখা যায় আসি কোনা কাঞ্চেরা পাই কিনা, কোনা কাঞ্চেরা বসলে একটু সুবিধাও আছে, একটু হেলান টেলান দেওয়া যায়। এটা আপনারাও করেন, আমিও ছোটবেলায় করছি। বিশেষ করে মাদ্রাসা ছাত্ররা এটা খুব করে। যেসব মাদ্রাসা মসজিদ দেখবেন, যেহেতু আশপাশে মাদ্রাসা মসজিদগুলো আছে না, গিয়ে দেখবেন যে কোনা কাঞ্চিতে সব ছাত্র, ওখানে আম মানুষ সুযোগই পাবে না। কারণ দুইটা কারণ, একটা হলো ছোট বাচ্চা তো মন মানুষের একটু দুষ্টমি থাকে, খুঁজতে খুঁজতে করা যায় ওখানে বসে, আর একটা হলো কিছু কম পাবে হেলান দেওয়া যায়। তারাবির সময় তো কোনো কথাই নেই, যেভাবে হোক ওই কান্ট্রিটা নিতে হবে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার, দৌড়ি যায় আল্লাহু আকবার। এই জন্য